আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা আবার শুরু করলাম আমাদের রেডিন অনলাইন নার্সিং অ্যাডমিশন কোচিং সেন্টারের সেই বেসিক ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে ফ্রেজ। একটি গুরুত্বপূর্ণ টপিক আজকে, এখান থেকে প্রশ্ন আসে। সবাই শুনতে পাচ্ছ কিনা এবং ক্লিয়ার বুঝতে পারছো কিনা এবং দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। সবাই শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানাও, তাহলে ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। সবাই কেমন আছো? সবাই ক্লাসে আসো। আমি সবাইকে ক্লাসে আসার জন্য আহ্বান করছি। সবাই ক্লাসে জয়েন করো। রেডিয়ান অনলাইন নার্সিং অ্যাডমিশন কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম এবং শুভেচ্ছা। আজ শুরু হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ বেসিক ক্লাস, ইংলিশ টপিক ফ্রেজ। কিলার, জি কিলার, অল কিলার ভাইয়া, থ্যাংক ইউ। সোনালি আপু, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সাইমা আপু, কেমন আছো? আমরা এখনই শুরু করতে যাচ্ছি আমাদের মূল টপিকের আলোচনা, সেজন্য সবাইকে ক্লাসে ফেরার জন্য আহ্বান করছি। বিশেষ একটি গুরুত্বপূর্ণ ক্লাস আজকে আমাদের ফ্রেজ। ফ্রেজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচনাটা যদি আমরা ভালোভাবে শুনি, ভালোভাবে ক্লাসটা করি, মনোযোগ সহকারে দেখি এবং উপভোগ করি, তাহলে পরীক্ষায় আশা করি কিছু না কিছু পাবে। যদি এখান থেকে কোশ্চেন করে তার আনসার করতে পারবো। তাহলে দেখো, ক্লাস ফ্রেজ হচ্ছে কি, অর্থাৎ ফ্রেজটা কি আজকে আমরা ফ্রেজটাকে চিনবো, তারপরে সংজ্ঞাটা করে নিই। ফ্রেজ হলো বেশ কিছু শব্দের সমষ্টি বা বেশ কিছু শব্দগুচ্ছ, যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকে না। ফ্রেজ হচ্ছে বেশ কিছু শব্দগুচ্ছ, শব্দ সমষ্টি, যেখানে ভার্ব এবং সাবজেক্ট থাকে না, অর্থাৎ সাবজেক্টও থাকে না, ভার্বও থাকে না। বেশ কিছু শব্দ, কয়েকটা শব্দ মিলে ফ্রেজ গঠন হয়। তাহলে ফ্রেজ চেনার উপায়টা কি? সাবজেক্ট থাকবে না, ভার্ব থাকবে না। কি থাকবে না? সাবজেক্ট থাকবে না, ভার্ব থাকবে না। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সবাই ভালো আছো। দেখো, সাবজেক্টও থাকবে না এবং ভার্বও থাকবে না। তাহলে ফ্রেজ চেনার কিছু মৌলিক যে উপাদান বা মৌলিক যে গুণাবলী, বৈশিষ্ট্য, সেগুলো আমরা দেখে নিই। কিন্তু তারপরেও আমি আবারও ফ্রেজ কাকে বলে সংজ্ঞাটা একটু বলে দিচ্ছি। ফ্রেজ হচ্ছে কতিপয় শব্দ সমষ্টি বা শব্দগুচ্ছ, যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। আশা করি সংজ্ঞাটা বুঝতে পারছো। তাহলে এখন দেখো, ফ্রেজ চেনার উপায়। ফ্রেজ কীভাবে চিনবা? ফ্রেজের মৌলিক বৈশিষ্ট্য কি? ফ্রেজের মৌলিক বৈশিষ্ট্য চেনার উপায়। চেনার উপায় ভাগ মৌলিক গুণাবলী। নাম্বার 1, দেখো ফ্রেজ চেনার উপায় বা মৌলিক গুণাবলী, এগুলো আমরা লিখে দেবো। সবাই একটু কষ্ট করে নোট করে রাখবে, খাতা কলম নিয়ে ক্লাসটা করতে বসবে। সবাই একটু নোট করে রাখবে। তাহলে দেখো, কি কি বিষয়গুলো দেখিয়া বা কি কি সাংকেতিক চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো এটা ফ্রেজ। 1 নম্বর হচ্ছে কখনোই সাবজেক্ট থাকবে না। 1 নম্বর হচ্ছে কখনোই সাবজেক্ট থাকবে না।
তাহলে এই বিষয়টা দেখে আমরা বুঝতে পারবো এটা কি একটা ফ্রেজ। শুধু এটুকু দেখলেই তো হবে না, আরও কিছু মৌলিক গুণাবলী আছে, সেগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা লিখে নেবে, খাতায় নোট করে রাখবে, খুব সুন্দর করে নোট করে রেখে পরবর্তীতে আমাকে সাবমিট করবে, গ্রুপে পোস্ট করবে, আমি দেখবো কে কী করছো। তাহলে দেখো, দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের, দ্বিতীয় নম্বর মৌলিক গুণাবলীটা হচ্ছে বা চেনার উপায়টা বৈশিষ্ট্যটা হচ্ছে কখনোই ফিনিট ভার্ব থাকবে না, কখনোই ফিনিট ভার্ব থাকবে না। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কখনোই সাবজেক্ট থাকবে না, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কখনোই ফিনিট ভার্ব থাকবে না, কখনোই সাবজেক্ট থাকবে না, কখনোই ফিনিট ভার্ব থাকবে না, দুইটা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য নাম্বার 3, চেনার উপায় 3, কিভাবে চিনব? তাহলে প্রথম উপায় কখনোই সাবজেক্ট থাকবে না, দ্বিতীয় উপায় কখনোই ফিনিট ভার্ব থাকবে না। ফিনিট ভার্ব কাকে বলে এটা আমরা জানি তো, আবার চিনি কিনা? ভার্ব যখন পড়েছিলাম তখন কিন্তু তোমাদের পড়ানো হয়েছিল। ফিনিট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া, ফিনিট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া। বাংলাতে যখন পড়ছো ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সেটা এখানেও ইংরেজিতে পড়ছি আমরা ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। হ্যাঁ, ভার্ব থাকবে না, সাবজেক্ট থাকবে না। এখন দেখো, বাক্যে পার্টস অফ স্পিচ এর মতো কাজ করবে, বাক্যে পার্টস অফ স্পিচ এর মতো কাজ করবে। তাহলে আমার চেনার উপায় হচ্ছে কখনোই সাবজেক্ট থাকবে না, কখনোই ফিনিট ভার্ব থাকবে না, পার্টস অফ স্পিচের মতো কাজ করবে। পার্টস অফ স্পিচ মনে আছে তো? সবারই কি পার্টস অফ স্পিচ মনে আছে? বাক্যের প্রত্যেকটা শব্দই এক একটা পার্টস অফ স্পিচ। তাহলে নোট করে নেও, সবাই উঠিয়ে ফেলো, আমি পরবর্তীতে আগাই। উঠানো শেষ হয়েছে সবার? ফ্রেজ হচ্ছে কতিপয় শব্দ সমষ্টি বা শব্দগুচ্ছ যেখানে কখনো সাবজেক্ট বা ভার্ব থাকবে না। চেনার উপায় কখনোই সাবজেক্ট থাকবে না, কখনোই ফিনিট ভার্ব থাকবে না, বাক্যে পার্টস অফ স্পিচের মতো কাজ করবে। তাহলে আমি মুছে দিলাম। পরবর্তী চেনার উপায় বা কিভাবে চিনব এটা ফ্রেজ, বৈশিষ্ট্য বা গুণাবলী, মৌলিক গুণাবলী, এগুলো কিন্তু আমি লিখে দিলাম, নোট করে রাখবো। এখন আমাদের দেখতে হবে কাইন্ডস অফ ফ্রেজ, কাইন্ডস অফ ফ্রেজ। এখন আমরা দেখব কাইন্ডস অফ ফ্রেজ, ফ্রেজ কত প্রকার। ফ্রেজের সংজ্ঞা শিখলাম, ফ্রেজ চেনার বৈশিষ্ট্য শিখলাম, এখন ফ্রেজ কত প্রকার আছে সেটা শিখব। তারপর আমরা চলে যাব বাক্য থেকে বা কোশ্চেন থেকে আমরা ফ্রেজ নির্ণয় করতে পারি কিনা সেই পর্যন্ত। এখন আমরা দেখব কাইন্ডস অফ ফ্রেজ, ফ্রেজ কত প্রকার। আমরা পার্টস অফ স্পিচ পড়েছি, পার্টস অফ স্পিচ কত প্রকার যেন কমেন্টের মাধ্যমে জানাও আমাকে। পার্টস অফ স্পিচ কত প্রকার, কে বলতে পারি? পার্টস অফ স্পিচ কত প্রকার মনে আছে কিনা? পার্টস অফ স্পিচ কেউ কমেন্ট করো না কেন? পার্টস অফ স্পিচ কত প্রকার? সবাইকে আমি শেষ পর্যন্ত ক্লাস করার জন্য আহ্বান জানাচ্ছি। শেষ পর্যন্ত ক্লাসটা করো, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবে, জানতে পারবে। পার্টস অফ স্পিচ 8 প্রকার। থ্যাংক ইউ। আমরা পার্টস অফ স্পিচ করেছি 8 প্রকার, আর আজকে ফ্রেজ করব আমরা 7 প্রকার। কত প্রকার? 7 প্রকার। শুধু পার্টস অফ স্পিচের মধ্যে প্রোনাউন যে আছে সেই প্রোনাউন ফ্রেজ নেই, বাকি যে 7 প্রকার আছে
সবারই ফ্রেজ আছে। তাহলে দেখো নাম্বার 1 এ নাউন ফ্রেজ, 2 নাম্বার verb phrase বা verbal phrase, 3 নাম্বার adverbial phrase, adverbial phrase 8 প্রকার করছিলাম, সেখান থেকে শুধু কি নাউনটা বা এই প্রোনাউনটা বা তার সবগুলাই adverbial phrase। 4 নাম্বার হচ্ছে আমাদের adjective phrase, 5 নাম্বার হচ্ছে prepositional phrase, 6 নাম্বার হচ্ছে noun phrase গেল, verb phrase গেল, verbal phrase গেল, adverbial phrase গেল, adjective phrase গেল, prepositional phrase গেল। এখন আছে আমাদের কি conjunctional phrase, 7 নাম্বার interjectional phrase। তাহলে এই 7 প্রকার ফ্রেজ আমাদের চলে গেল। নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ অর্থাৎ ভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, এই 7 প্রকার ফ্রেজ। এই 7 প্রকার ফ্রেজ সবাই উঠিয়ে নেব। সাউন্ড কম হচ্ছে স্যার? হ্যাঁ ঠিক আছে আপু, সাউন্ড হবে এখন। হ্যাঁ সাউন্ড হবে, সাউন্ড হওয়ার ব্যবস্থা করছি, সাউন্ড হবে এখন। নিজের সাউন্ডটা বাড়ালেই সাউন্ডটা বেড়ে যাবে। আমি নিজের সাউন্ড এখন বাড়াচ্ছি। তাহলে দেখো এই যে 7 প্রকার ফ্রেজ আমরা পেলাম, এইখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট কমন বেশি বেশি পরীক্ষাতে আসে, বারবার আসে, এরকম কিছু ফ্রেজ আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। এগুলো একটু বেশি বেশি আমাদের পড়তে হবে, একটু ভালো করে খেয়াল করতে হবে। নাউন ফ্রেজ, তারপর আছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপর হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। 1, 3, 4, 5 এই 4টা ফ্রেজ বেশি বেশি আসে। হ্যাঁ এই 4টা ফ্রেজ বেশি বেশি আসে এবং বেশি কম, সে কারণে এই 4টা আমি মার্ক করে দিলাম। তোমরা এই 4টা একটু ভালো করে মনে রাখবে, যখনই পড়বে এই 4টা বারবার দেখবে, এই 4টাকে ভুল করা যাবে। সবগুলোই আমরা পড়ব, তারপরে এই 4টা একটু বেশি পড়ব। আমি আবারও বলছি, ক্লাস শেষ না হওয়া পর্যন্ত সবাই একটু কষ্ট করে ক্লাসে থাকবে, ভালো কিছু শিখতে পারবে, কিছু জানতে পারবে। তাহলে দেখো এটুকু আমি মুছে দিলাম, সবাই নোট করে রাখবে। নোট করে না রাখলে পরবর্তীতে নিজেরাই সমস্যায় পড়বে, নিজেরাই ভোগান্তিতে পড়বে। কাজেই নোট করে রাখবে সবাই। তাহলে দেখো এখন আমরা ফ্রেজের সংজ্ঞা পড়লাম, কাকে বলে, ফ্রেজ চিনার উপায় পড়লাম, কোন ঘটন দেখে চিনবো এটা ফ্রেজ, তারপর এর প্রকারভেদ চিনলাম, এরা কত প্রজাতির আছে, কত প্রকার আছে সেটা আমরা শিখে নিলাম। এখন এর মধ্যে থেকে আমরা নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করব। কি ফ্রেজ নিয়ে আলোচনা করব? নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজ নিয়ে এখন আমরা আলোচনা করব। পর্যায়ক্রমে সবগুলোই করবো, কিন্তু এখন করছি নাউন ফ্রেজ। দেখো নাউন ফ্রেজ কিভাবে চিনব যে এটা নাউন ফ্রেজ। পরীক্ষায় যখন কোশ্চেন করবে তখন সেটা আমরা কিভাবে নির্ণয় করব এটা নাউন ফ্রেজ। এই এখনই হচ্ছে আমাদের মূল পয়েন্ট।
টার্নিং পয়েন্টটা এখনই আমাদের, এর আগে যেগুলো শিখলাম ওইগুলো আমাদের বেসিক নলেজ নিয়ে নিলাম, আর এখন হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট, যেটা পরীক্ষার খাতায় আমাদের প্রয়োগ করতে হবে। কাজে এখন মনোযোগী হও, খুব মনোযোগী হও এখন। তাহলে দেখো নাউন ফ্রেজটা কীভাবে চিনব। আমি তোমাদের প্রথমে গঠনটা লিখে দিচ্ছি। গঠন 1 মানে স্ট্রাকচার 1, গঠন 1 স্ট্রাকচার 1। স্ট্রাকচার 1-এ কী কী থাকবে বা কীভাবে দেখবো যে এটা নাউন ফ্রেজ। আর্টিকেল প্লাস, আর্টিকেল অর্থাৎ ডিটারমিনার, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। গঠন 1 যদি কোনো সেন্টেন্সে বা বাক্যাংশে যদি দেখো আর্টিকেল মার্কিং করা অংশে যদি দেখো আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে। তাহলে বুঝে নেবা এটা নাউন ফ্রেজ। কি ফ্রেজ? এটা নাউন ফ্রেজ। যেমন আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি, তারপরে বুঝতে পারবে। ঠিক মতো চিনবে। এখন দেখো ক্লাসটা করলে ঠিক মতো চিনবে। আমি এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ঘটনাটা নিয়ে গেলাম নাউন ফ্রেজ চেনার উপায়, নাউন ফ্রেজ করতেছি, নাউন ফ্রেজের স্ট্রাকচার কিভাবে চিনবো এটা নাউন ফ্রেজ। গঠন 1 আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন দেখো আমি এক্সাম্পলের মধ্যে বোঝাচ্ছি। They looked at the goat boy. They looked at the goat boy. আমার কথা ছিল এইটুকুর মধ্যে মার্কিং করব। মার্কিং করার পর এখন দেখো এ নাম্বার অপশনে যদি দেয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, বি নাম্বার অপশনে দিল ভার্ব ফ্রেজ, সি নাম্বার অপশনে দিল নাউন ফ্রেজ, ডি নাম্বার অপশনে আছে পি ফ্রেজ মানে প্রিপজিশনাল ফ্রেজ। এখন আমরা কিভাবে এটাকে নির্ণয় করব, কিভাবে বুঝবো আমরা এটা, কিভাবে বুঝবো এটা নাউন ফ্রেজ। এখন তোমরা সবাই কিন্তু বুঝতে পারছো যে এটা মার্কিং করা অংশটুকু নাউন ফ্রেজ, কারণ আলোচনাই হচ্ছে নাউন ফ্রেজ নিয়ে। কোশ্চেন করার কোনো উপায় নেই যে, বা তোমাদেরকে বলতে পারি না যে আনসারটা দাও, আনসার সবাই দিয়ে দেবে নাউন ফ্রেজ। আলোচনায় হচ্ছে নাউন ফ্রেজ নিয়ে, আমি বোঝানোর জন্য অপশন আকারে লিখে দিলাম। তাহলে দেখো গঠনে আমি লিখে দিছি বা গঠন বলে দিচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দেখো তো মার্কিং করার অংশের মধ্যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন খুঁজে পাচ্ছ কিনা। যদি আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন খুঁজে পাও, তাহলে পৃথিবীর কোনো মানুষ কি তোমাকে বলতে পারবে যে এটা নাউন ফ্রেজ? তুমি বিশ্বাস করবে না? এটা প্রনাউন প্রিপজিশনাল ফ্রেজ, তুমি বিশ্বাস করবে? যদি পৃথিবীর সব মানুষ মিলেও বলে এটা নাউন ফ্রেজ না, তুমি মানতে রাজি না এবং মানবে না, তুমিই কারেক্ট, কারণ তুমি গঠনটা জানো। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, তাহলে এটা গঠন মেনেছে, শর্ত মেনে চলেছে, শর্ত মেনেছে, তাহলে এটা অবশ্যই কি নাউন, কি ফ্রেজ? নাউন ফ্রেজ। এটা অবশ্যই নাউন ফ্রেজ। এখন স্পষ্ট দেখতে পাচ্ছ অবশ্যই। কারেন্ট না থাকায় উপস্থিত হতে পারলাম না, কিছু করার নাই, দুঃখিত। আসলে হ্যাঁ, আসলে আবার অ্যাড হয়ে যাবে, আসলে আবার অ্যাড হয়ে যাবে। থ্যাংক ইউ। আর্টিকেল দ্য
অ্যাডজেক্টিভ গুড অর নাউন বয়। ঠিক আছে, ভেঙে ভেঙে উত্তর দিয়েছো এবং কমেন্টের মাধ্যমে জানাইছো হুমায়রা সাইমা, আমাকে অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্টের মাধ্যমে এভাবে জানাবা তাহলে তাদের বেশি মনে থাকবে, বুঝতে পারবে। তাহলে দেখো আমাদের গঠন অনুযায়ী আর্টিকেল, অ্যাডজেক্টিভ, তারপর নাউন, এই গঠন মেনে চলছে। তাহলে এটা আমাদের নাউন ফ্রেজ। কি ফ্রেজ? নাউন ফ্রেজ। বুঝতে পারছি তো এটা কি ফ্রেজ আমাদের? এটা নাউন ফ্রেজ। ভুল হওয়ার কোনো সুযোগ নাই। ভুল হবে কেন? তুমি এই নিয়মটা যদি জানো, এভাবে যদি পরীক্ষার মধ্যে আসে, ভুল হবে কেন? ভুল হবে না। তাহলে দেখো নোট করে নাও, আমি পরবর্তী আরেকটা এক্সাম্পলে চলে যাচ্ছি। সবাই নোট করে রাখবে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সবাই নোট করে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তীতে কিন্তু এগুলো আর খুঁজে পাবে না। গঠন নাম্বার 2 এখন কিভাবে চিনবে এটা? নাউন ফ্রেজ গঠন নাম্বার 2। তাহলে দেখো এখন গঠন নাম্বার 1 লিখে দিয়েছিলাম, এখন দেব গঠন নাম্বার 2। গঠন নাম্বার 2 হচ্ছে নাউন প্লাস প্রিপজিশন। নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন। দ্বিতীয় নম্বর গঠন হচ্ছে নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন। প্রথম নম্বরে যে আমরা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এখন করব নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন। নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন। নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন। সবাই উঠে নাও, নোট করে নাও। আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, সবাই উঠে নাও। নাউন প্লাস প্রিপজিশন প্লাস অ্যাডজেক্টিভ, এই গঠন অনুসারে যদি কোনো সেন্টেন্স আমি কোনো মার্কিং করা অংশ দেখি বা তোমরা দেখো, তাহলে মনে করে নিবা সেটা কি নাউন ফ্রেজ আছে। সেটা কি ফ্রেজ আছে? নাউন ফ্রেজ আছে। তাহলে দেখো he has broken the leg of chair. A number option TPH, B number option CH, C number option and HPH, D number option AGDPH. দেখো এখানে he has broken the leg of chair। আমাদের কথা হচ্ছে প্রথমে থাকবো নাউন, প্রথমে থাকবো কি নাউন, তারপরে থাকবো প্রিপজিশন, তারপরে থাকবো নাউন। এভাবে যদি আসে তাহলে আমরা বুঝবো সেটা কি নাউন ফ্রেজ। তাহলে সেটা বুঝবো কি নাউন ফ্রেজ। সেটা কি বুঝবো? সবাই বলো নাউন ফ্রেজ। হি হ্যাজ ব্রোকেন দ্য লেগ অফ চেয়ার। এখানে দেখো লেগ আছে, এটা একটা নাউন। এই যে অফ আছে প্রিপজিশন, চেয়ার আছে নাউন। তাহলে নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন, নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন। তাহলে এভাবে যদি থাকে তাহলে আমরা কি করব? সেটাকে নাউন ফ্রেজ দাগাবো। প্রথম গঠনে বললাম আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দ্বিতীয় নম্বর গঠন নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন। সবাই উঠিয়ে নাও, আর কেউ যদি এটা বুঝতে না পারো আমাকে জানাও, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। যদি কেউ বুঝে না থাকতে পারো, কেউ যদি বুঝে না থাকো তাহলে আবারও বলো, আমি বুঝিয়ে দিচ্ছি।
আর সবাইকে ক্লাসে শেষ পর্যন্ত থাকার আহ্বান করছি। যারা এখন অ্যাড হতে পারো নাই ক্লাসে, অ্যাড হও, এবং যারা অ্যাড হয়েছ, যারা অ্যাড হয়নি তাদেরকে অ্যাড করো, তাদেরকে নক দাও, শেষ পর্যন্ত ক্লাস করো। এটাকে আমি মুছে ফেলবো। আচ্ছা, তাহলে দেখো আমি মুছে ফেললাম। এখন ঘটনা নাম্বার 3, ঘটনা নাম্বার 3 নাম্বার ঘটনা দেখো কিভাবে হয়। 3 নাম্বার ঘটনা, 2 নাম্বার পরে 1 নাম্বার পড়েছি, 2 নাম্বার পড়েছি, এখন 3 নাম্বার ঘটনা আমরা করব। নাউন প্লাস অ্যান্ড অথবা অর প্লাস নাউন, নাউন প্লাস অ্যান্ড অর অথবা নাউন, এভাবে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তাকে আমরা নাউন ফ্রেজ ভরাট করব, নাউন ফ্রেজ আনসার করব। এভাবে যদি কোনো কোশ্চেন থাকে নাউন প্লাস অ্যান্ড অথবা অর প্লাস নাউন, তাহলে সেটাকে আমরা কি করব, নাউন ফ্রেজ দাগাবো। যেমন দেখো, তমা ওয়ার্কস ডে অ্যান্ড নাইট, ডে অ্যান্ড নাইট। তমা ওয়ার্কস ডে অ্যান্ড নাইট। আমাদের গঠন কথা হচ্ছে নাউন হবে প্লাস অ্যান্ড অথবা অর হবে প্লাস নাউন হবে। দেখো, ডে নাউন শর্ত অনুযায়ী অ্যান্ড অথবা অর প্লাস নাইট নাউন, তাহলে এটা শর্ত মেনে চলছে। যে শর্ত প্রযোজ্য থাকার কথা সেই শর্ত প্রযোজ্য আছে, যে শর্ত জুড়ে দিছি সে শর্ত পালন করেছে, তাহলে এটা অবশ্যই আমাদের কি নাউন ফ্রেজ। তাহলে এটা আমাদের অবশ্যই কি ফ্রেজ, নাউন ফ্রেজ। এটা অবশ্যই আমাদের কি ফ্রেজ, নাউন ফ্রেজ। সবাই নোট করে রাখো, তোমার ওয়ার্কস ডে অ্যান্ড নাইট, অ্যান্ড অথবা অর, নাউন প্লাস নাউন, অ্যান্ড অথবা অর, এগুলো থাকলে সেটা আমরা কি মনে করব, নাউন ফ্রেজ। সবাই উঠিয়ে নাও, আমি মুছে দিলাম। 4 নাম্বার ঘটনা চলে যাব। এখন আমরা 4 নাম্বার ঘটনা লিখব। ঘটনা নাম্বার 4 নাম্বার ঘটনা হচ্ছে আমাদের 4 নাম্বার ঘটনা। দেখো, এটা আমরা সবাই চিনি, নাসিল আজকে চিনে যাব। এটার যতটুকু ব্যবহার এখন হয়, আগে ব্যবহার ছিল, এখন আছে, থাকবে, এটাকে চিনতে হবে আমাদের। এর নাম হচ্ছে অ্যাপোস্ট্রফিক এস, অ্যাপোস্ট্রফিক এস। এটা আমরা সবাই আজকে থেকে চিনে রাখবো, যদি না চিনতাম আগে থেকে, এখন থেকে চিনে রাখবো, এখন থেকে জেনে রাখবো। অ্যাপোস্ট্রফিক এস, অ্যাপোস্ট্রফিক এস প্লাস নাউন, অথবা নাউনও থাকতে পারে অথবা পসেসিভ প্লাস নাউন। অ্যাপোস্ট্রফিক এস প্লাস নাউন অথবা পসেসিভ প্লাস নাউন, এভাবে যদি থাকে তাহলে সেটাও নিঃসন্দেহে নাউন ফ্রেজ হবে। সেটা কি ফ্রেজ হবে, নাউন ফ্রেজ হবে। তোমার পরে ওয়ার্কস ছিল, ওয়ার্কস, তোমা ওয়ার্কস, তোমা ওয়ার্কস ডে অ্যান্ড নাইট। তোমার পর ছিল ওয়ার্কস, থ্যাংক ইউ।
তাহলে দেখো অ্যাপোস্ট্রফি ক্যাস ঘটনা নাম্বার 4 হচ্ছে অ্যাপোস্ট্রফি ক্যাস প্লাস নাউন অর পসেসিভ প্লাস নাউন এভাবে থাকবে। তাহলে দেখো আমি উদাহরণটা দিচ্ছি। দিনাস এই যে অ্যাপোস্ট্রফি ক্যাস থাকার কথা, অ্যাপোস্ট্রফি ক্যাস দিছে। দিনাস স্পিচ স্পিচ creates Dinas species creates an amazing Dinas species creates an amazing environment. Dinas species দেখো অ্যাপোস্ট্রফি ক্যাস দিনাস থাকার কথা, তারপরে নাউন বা পসেসিভ থাকার কথা। তাহলে নাউন বা পসেসিভ এই যে দিনাস অ্যাপোস্ট্রফি ক্যাস নাউন বা পসেসিভ নাউন এগুলো যদি থাকে তাহলে আমরা তাকে নাউন ফ্রেজ মনে করে নিব, না শুধু আনসারও দিয়ে আসবে। এরকম যদি থাকে তাহলে সেগুলো হবে নাউন ফ্রেজ। তোমার পরে কি হয়, তোমার পরে ছিল তোমার ওয়ার্কস, WRKS তোমার ওয়ার্কস। তাহলে দেখো ঘটনা নম্বর চলে গেল আমাদের 4। এখন আছে উঠে নাও, সবাই উঠে নাও, আমি মুছে দিলাম। এখন 5 নম্বর ঘটনায় চলে যাব। কত নম্বর? 5 নম্বর স্ট্রাকচার। 4 নম্বর মতো চলে গেছে, এখন আমাদের হবে 5 নম্বর স্ট্রাকচার। দেখো নাউন প্লাস নাউন যাকে কম্পাউন্ড নাউন, নাউন প্লাস নাউন যাকে কম্পাউন্ড নাউন বলে। এরকম যদি থাকে নাউন প্লাস নাউন তাহলে আমরা বলবো সেটাও নাউন ফ্রেজ। সেটাও কি নাউন ফ্রেজ। যেমন কণা মিসড দ্য স্টাফ বাস। কণা মিসড দ্য স্টাফ বাস। দেখো কণা মিস দ্য স্টাফ বাস, এইটুকুর মধ্যে আমাদের মার্কিং করা থাকে। তাহলে আমরা কিভাবে চিনবো এটা কোন ফ্রেজ আছে, কিভাবে চিনবো এটা কোন ফ্রেজ আছে, কিভাবে চিনবো এটা কোন ফ্রেজ আছে। স্পিচ হচ্ছে নাউন, স্পিচ হচ্ছে নাউন, নাউন অথবা পসেসিভ থাকতে পারে যে কোনো একটা। স্পিচ পসেসিভ বলছি না, অ্যাপোস্ট্রফিক প্লাস নাউন অথবা পসেসিভ যে কোনো একটা থাকবে। বুঝতে পারছো? থ্যাংক ইউ। তাহলে দেখো আমি প্রথমে বলছি নাউন প্লাস নাউন যাকে কম্পাউন্ড নাউন বলে, অর্থাৎ একাধিক নাউন আছে। কি আছে? একাধিক। দেখো এই স্টাফ একটা নাউন, বাস একটা নাউন, এটাও নাউন, এটাও নাউন, একাধিক নাউন, নাউন প্লাস নাউন যাকে কম্পাউন্ড নাউন বলে। এভাবে যদি থাকে তাহলে সেটা হবে আমাদের কি নাউন ফ্রেজ। কি ফ্রেজ? নাউন ফ্রেজ। তাহলে দেখো আমি এটা মুছে দিলাম, সবাই উঠিয়ে নাও।
এখন আমি চলে যাচ্ছি 6 নাম্বার গঠনে। গঠন নাম্বার 6। গঠন নাম্বার 6 এ চলে যাচ্ছি। 2 + b1 + নাউন। এই গঠন 2 + v1 + নাউন। এরকম যদি কোনো অংশ দেখো বা কোনো মার্কিং কোশ্চেন দেখো তাহলে সেটা নাউন ফ্রেজ হবে। ক্লাসটা সবাই মনোযোগ সহকারে করো। আমাদের পরীক্ষা অতি সন্নিকট এসে গেছে, খুব একটা দিন নেই, যদিও দেখতেছো অনেক সময় আছে কিন্তু খুব একটা সময় নেই। যখন যে ক্লাস হচ্ছে সেই ক্লাসটা মনোযোগ সহকারে করো। কখন কোন দুর্ঘটনা আসে, কখন কোন ঘটন ঘটে যায় ক্লাস করতে পারবে না, পরীক্ষা চলে আসবে, দিন চলে যাবে। কাজেই যখন যে সময়টা পাচ্ছ সেই সময়টাকে নষ্ট না করে কাজে লাগাও, তাহলে স্বপ্নটা পূরণ হবে, স্বপ্নটা পূরণ করতে পারবে। অনেক সময় আছে, এই ভেবে বসে থেকো না, সময় নষ্ট করো না। আর যারা এখনো আমাদের সাথে আসো নাই, আমাদের সাথে যোগ দাও নাই, তোমরা যারা আসো তাদেরকে আমাদের রেডিয়াম পরিবারের সাথে অ্যাড করাবো। অ্যাড করে তোমরা সবাই একটা শিক্ষার পরিবার এখানে গড়ে তুলবে, যেখান থেকে তোমরা শিখতে পারবে, আমরা শিখতে পারবো, আমরা শেখাতে পারবো। সবার সহযোগিতায় আমরা একটা ভালো অবস্থান তৈরি করব। তাহলে দেখো এটার এক্সাম্পলটা দেখো, 2 + v1 + নাউন। 2 + v1 + নাউন। I want to do the work. দেখো, I want to do the work, আমি গঠনে বলেছিলাম বা গঠন বলেছি 2 + v1 + নাউন। দেখো এই গঠনের মধ্যে 2 আছে, v1 এই 2 আছে, হ্যাঁ, তারপর নাউন থাকা তো নাউন আছে। তাহলে অবশ্যই আমাদের এটা কি নাউন ফ্রেজ, অবশ্যই আমাদের এটা নাউন ফ্রেজ। যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে আবারও বলবা, কমেন্টের মাধ্যমে জানাবা, আমি রিপিট করব, বারবার বুঝিয়ে দেব। 2 + v1 + নাউন ইকুয়াল টু নাউন ফ্রেজ। তাহলে 2 আছে আমাদের গঠন অনুযায়ী, 2 আছে v1 প্লাস নাউনটা ওয়ার্ক, তাহলে এটা অবশ্যই নাউন ফ্রেজ। পরবর্তী দেখো গঠন নাম্বার 7। বলবে আর বেশি দূর যাব না, যে একটার মধ্যে এতটুকু গঠন, এতগুলো গঠন, তাহলে অন্যগুলোর কেমন অবস্থা, আর বেশি দূর যাব না, প্রায় কাছাকাছি চলে গেছি। গঠন নাম্বার 7 এর মধ্যে হচ্ছে gerund or v + ing + noun। gerund অথবা v + ing + noun। এই গঠন মেনে যদি কোনো কোশ্চেন আসে তাহলে আমরা তাকে নাউন ফ্রেজ দেখাবো। তাহলে আমরা তাকে কি করব, নাউন ফ্রেজ অ্যান্সার করব। এখন দেখো এক্সাম্পলের মাধ্যমে বুঝি আমরা। I like, কি বলছে, জিরান অথবা ing। I like reading book। রিডিং বুকের নিচে মার্কিং করো, আন্ডারলাইন করো। I like reading book। তাহলে এখানে দেখো গঠনে বলছে ভার্ব ing + নাউন।
জিরান মানে আইনজি, ভার্বের সাথে আইনজি। তাহলে দেখো ভার্বের সাথে আইনজি রিডিং আছে প্লাস নাউন বুক আছে, তাহলে এটা আমাদের কি ফ্রেজ? নাউন ফ্রেজ। এটা আমাদের কি ফ্রেজ? এটা আমাদের নাউন ফ্রেজ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আরিয়ান ভাইয়া, হ্যাঁ কেমন আছো? তাহলে এটা আমাদের কি? নাউন ফ্রেজ। সাইমা রহমান, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? আই লাইক রিডিং বুক, জিরান বা ভার্বের সাথে আইনজি যোগ প্লাস নাউন, ভার্বের সাথে আইনজি মানে রিডিং প্লাস নাউন মানে বুক। প্রদত্ত শর্ত অনুযায়ী সেন্টেন্সটা গঠন করা হয়েছে, সুতরাং এটা আমাদের নাউন ফ্রেজ। এটা আমাদের কি? নাউন ফ্রেজ। তাহলে দেখো 8টা ফ্রেজ পড়েছি আমরা। যখন কাইন্ডস অফ ফ্রেজ পড়লাম তখন 8টা ফ্রেজ পড়েছি। আমি আলোচনা করলাম একটা ফ্রেজ, নাউন ফ্রেজ। 4টা ফ্রেজ আমি মোস্ট ইম্পর্টেন্ট মার্কিং করে দিয়েছিলাম, সেখান থেকে একটা আলোচনা হলো নাউন ফ্রেজটা। এটা একটু বড় আলোচনা, এর জন্য ভয় পাবা না যে এত বড় বড় আলোচনা না, সবগুলো এরকম বড় আলোচনা না, ভয় পাওয়ার কিছু নেই। নাউনটা একটু বড় আলোচনা, এই কারণে এটা একটু সময় নিয়ে করলাম। যারা ভালো করে মনোযোগ সহকারে আগ্রহ নিয়ে ক্লাসটা করেছ তাদের বেশ কিছু উপকার হবে। যখন তোমরা পরীক্ষার খাতায় নিয়ে বসবে তখন বুঝতে পারবে, এবং ভবিষ্যৎ জীবনেও বিভিন্ন পরীক্ষায় আশা করি এইভাবে এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে শুনে থাকো, আজকে ক্লাসটা যদি নিজের মধ্যে ধরে রাখো, এই নাউন ফ্রেজ সম্পর্কে আর জানার প্রয়োজন হবে না। নাউন ফ্রেজ থেকে কোশ্চেন আসলে পারবেই, জানার শেষ নেই। তবুও নাউন ফ্রেজ থেকে এইটুকু জানলে যত প্রশ্ন আসে পারবে। তাহলে এখন বুঝো ক্লাসটা কেমন ছিল, কতটুকু ইম্পর্টেন্ট। শেষ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ক্লাসে আসো তাদেরকে আমি জানাই আমারও রেডিয়ান পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এভাবে প্রতিদিনই তোমরা ক্লাসে থাকবে, প্রতিদিনই তোমরা তোমাদের ভাই বন্ধু প্রতিবেশীরা সবাইকে তোমাদের সাথে এনে অ্যাড করবে। রেডিয়ান পরিবার সংখ্যাটাকে তোমরা বৃদ্ধি করবে, এই আহ্বান তোমাদেরকে রেখে আজকের মতো ক্লাসটা সমাপ্তি দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। জি ভাইয়া অনেক ভালো, হ্যাঁ আমিও ভালো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ধন্যবাদ জেসমিন খাতুনকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, তারপরও যারা কমেন্টের মাধ্যমে ধন্যবাদ দিয়েছো আমাকে, আমিও তাদেরকে দিই এক্সট্রাভাবে।